এই শেরওয়ানিটার দাম 12,000 টাকা। প্রথমে ভাড়ায় একটা শেরওয়ানি আনা হয়েছিল। যাক, আমরা সত্যি কথা বলি, আপনারা হয়তো জানেন এই বিষয়টা যে শুটিং এ অনেক সময় ভাড়ায় ড্রেস আনা যায়। তো প্রথমে তার জন্য একটা ভাড়া করা শেরওয়ানি আনা হয়েছিল, সেটার ভিতরে একটু গন্ধ ছিল, এজন্য যারা প্রোডাকশনে ছিল তারা পছন্দ করে নাই। কিন্তু এই যে শেরওয়ানিটা 12,000 টাকা দিয়ে এলিফ্যান্ট রোড থেকে কিনে এনে এই শেরওয়ানিটা দিয়ে আজকে সে আমার সাথে শুটিং করছে। মানে শুটিং এ বিয়ে হবে আপনার সাথে, তার এরকম একটা না, হ্যাঁ ও পাত্রী খুঁজতেছে। এটা ফিনিশিং কি হয় এটা ডিরেক্টর জানে। হ্যাঁ, এটা ডিরেক্টর জানে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, এই যে শেরওয়ানিটা আমি পরছি, আমি কিন্তু শুটিং শেষে বলছি শেরওয়ানিটা তুমি বাঁচাও। শেরওয়ানি আবার শুট করে না, শেরওয়ানি পরলে জেলে যেতে। আমি বলি অন্য কথা, কি ভাই আবার বলেন। শেরওয়ানি আবার শুট করে না, আমি বলি বেশ সুন্দর লাগতেছে না? এই যে শেরওয়ানিটা পরলাম, ক্যামেরায় কিন্তু চকচক করতেছে, কিন্তু বিশ্বাস করেন আমার এই শরীরে মনে হয় 2.5 থেকে 3 কেজি খালি ঘামের পানি পড়ছে। কি গরমের মধ্যে আমরা কাজ করতেছি। তবে আমি সবার কাছে বলবো, অনেকের স্ট্রাগল এই কাজটার সাথে জড়িত। তারার দেশ যে প্রোডাকশন হাউসটা এই কাজটা শুরু করেছে, আমি বিশ্বাস করি 2026-এ একটা আলোকিত কাজ হবে, একটা রিসিভ কাজ হবে এবং দর্শকের কাছে এটা গ্রহণযোগ্য একটা কাজ হবে। আর একটা লাস্ট কথা আমার, যে কোনো বিয়ে বাড়িতে এই গানটা না বাজাইতে চাইলেও মানে পাত্রপক্ষ বলবে যে এই গান বাজান, নয় পাত্রীপক্ষ বলবে এই গান বাজান। বিয়ে বাড়িতে এটা একটা কমন গান। আজকে থেকে এটা রিলিজ হওয়ার পর থেকে এটা সিলেকশন হবে। আগে আমি বিটিভিতে কাজ করতাম, প্ল্যানার হিসেবে কাজ করতাম। তো ওইখানে প্ল্যানার থাকা অবস্থায় টুকটাক আর কি অভিনয় করতাম। তো অভিনয় করতে করতে মনে হলো আমাকে রাসেল উৎসাহিত দিল যে ভাইয়া আপনি এই গানটা কমিটি ধাঁচের গান ভালো করবেন। তা আমিও রাসেলের কথায় নেমে গেলাম। একদিন রিহার্সেল করলাম, রিহার্সেল করার পরে আমাদের মাইকেল বাবু ড্যান্স ডিরেক্টর বললো যে ভাইয়া আপনি ভালো করবেন। তো এই হিসাবে আসলে আমার ফার্স্ট প্রোডাকশন, এটা তারার দেশে। তারার দেশ প্রোডাকশন করবে, অনেক ফিউচার প্ল্যান আছে, ভালো কাজ করবে। তো এখন যেই কাজটা করতেছে, এই কাজটা হলো আমি চিন্তা করলাম পলি আপুর সাথে রাসেলের একটা ভালো জুটি হোক, নতুন কিছু আসুক। তার সাথে কিন্তু কাজ হয় নাই আমি যতটুকু জানি। আর তারার দেশ ওকে কাটছে ঠিক ছিল না মানে কি ও কি হইছে।